আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃ- পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা। দর্শক, অনেক বড় ঘটনা ঘটে গেছে আমেরিকা এবং ইরানের মধ্যে। পাইলট উদ্ধারকে কেন্দ্র করে বড় অভিযান শুরু হয়েছে, অভিযান শেষও হয়েছে। এই অভিযানে শেষ পর্যন্ত কে জিতল? খোদ ইরানের ভেতরে মার্কিনীরা এসে অভিযান চালিয়ে পাইলট নিয়ে গেছে। এই গল্পে কি তাহলে হিরো হয়ে গেল আমেরিকা, পরাজিত ইরান? নাকি নেপথ্যে আরো অনেক ঘটনা আছে? নাকি শেষ বিজয়টি ইরান পেল? এছাড়া আরো অনেকগুলো খবর জানাবো আপনাদের। জি, আপনারা যেখান থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা, প্রিয় ভাইরা। তারেক আজিজ, তিনি কক্সবাজার থেকে, সৌদি আরব থেকে ফয়সাল। জি দর্শক, প্রথম যে ঘটনা দিয়ে শুরু করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে বলেছিল হরমুজ প্রণালী দিয়ে তোমরা তেলের ট্যাঙ্কার নিয়ে চলাফেরা শুরু করে দাও, আমরা নিরাপত্তা দেব। এরপর মার্কিন কিছু মিত্রদের তেলের ট্যাঙ্কার হরমুজ দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ইরানের অনুমতি নেয়নি, আমেরিকার অনুমতি নিয়েছিল। এরপর তারা এতদিন ধরে, অর্থাৎ অনেক দিন ধরে তারা সাগরে বসেছিল সেই তেলের ট্যাঙ্কার নিয়ে, যা নাবিকরা। তো ট্রাম্পের অনুমতি পেয়ে বা সাহস পেয়ে তারা সাহস করে হরমুজ দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এরপরই শুরু হয় ইরানের অ্যাটাক। সিরিজ বেশ কটা তেলের ট্যাঙ্কারকে উড়িয়ে দেয় ইরান। পুরো সাগরে দেখা যায় আগুন জ্বলতে। সেই জাহাজ কর্তৃপক্ষগুলো তার দেশকে বলছে যে আমাদেরকে বিপদে ফেললেন কেন? আপনারা আমাদের বললেন যে ট্রাম্প অনুমতি দিয়েছে তাই আমরা হরমুজ দিয়ে বের হতে গেছি, আর দেখেন সবগুলো সিরিজ যতগুলো জাহাজ হরমুজের কাছে এসছে সবগুলোতে ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। এক ভয়াবহ দৃশ্যের অবতরণ হয়েছে সেই সাগরে। তার মানে ট্রাম্প তার মিত্রদেরকে এগিয়ে আসতে বলে তাদেরকে প্রোটেকশন দিতে পারেনি, আর ইরান এই সুযোগটিতে ট্রাম্পের মিত্রদেরকে সাগরেই কবর দিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটি অ্যাটাক ছিল, কি বলবো, স্মরণীয়কালের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এক একটা ট্যাঙ্কারে টনে টনে তেল ছিল, সেগুলো আগুন ধরে সাগরেই পুড়ে শেষ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের বিশাল ক্ষতির মুখে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান কেবল আমেরিকানদের সাথে অভিযানই করছে না, তারা কালকে নেতাকাকুর বাড়িতে ব্যাপক অ্যাটাক করেছে। তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাকে উড়িয়ে দিয়েছে, তাদের বাণিজ্যিক নগরী হাইফাকে বেশ নাচিয়ে ছেড়েছে। বলা হচ্ছে তাদের তেল, বিদ্যুৎ এরকম গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে, প্ল্যানগুলোকে কেন্দ্র করে অ্যাটাক করেছে ইরান, এবং সফল অ্যাটাক করেছে। ওই দেশটি থেকে যে ভিডিও রিলিজ করা হয়েছে সেখানে দেখা গেছে ইরানের মিসাইলগুলো একদম টার্গেটে গিয়ে হিট করছে এবং সেখানে ব্লাস্ট হয়ে ব্যাপক আগুনের কুণ্ডলি একদম আকাশ বরাবর ছড়িয়ে পড়েছে। এত ম্যাসিভ আকারে ইরান সেই দেশটির ভিতরে অ্যাটাক করেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট টার্গেটগুলো বেছে নিয়েছে গালফ কান্ট্রির ভেতরে। কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবেও, পাশাপাশি আরব আমিরাতেও ব্যাপক অ্যাটাকের ঘটনা ঘটেছে। চিন্তা করতে পারেন, বাহরাইনে নেতাকাকুর মানে ইসরায়েলের একটি জাহাজ বন্দরে ছিল, সেটিকেও ইরান অ্যাটাক করে ওপারে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি কাতার, কুয়েতে মার্কিন বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্গেটে হিট করেছে, সেখানেও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এমন একটি পরিস্থিতি এখন গালফ কান্ট্রিতে যে ইরান তাদের ভেতরে অ্যাটাক করে সেই অ্যাটাকের পাল্টা জবাব দেওয়ার মতো অবস্থা রাখছে না। গালফ কান্ট্রিতে, অর্থাৎ আরবে, আরেকটি প্যাট্রিয়ট ধ্বংস করেছে, তার ব্যাটারি ধ্বংস করেছে।
আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে, রাডার সিস্টেমকেও ধ্বংস করে দিয়েছে নতুন করে। আরবের ভেতরে ইরানের এই আক্রমণগুলো ভয়াবহ। পাশাপাশি সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি স্থানে আক্রমণ হওয়ার পর ব্যাপক আগুন ধরে গেছে, কিন্তু ইরান বলেছে এই আক্রমণটি তারা করেনি। ইরান সরাসরি সৌদি আরবের ওই আক্রমণটির জন্য নেতা কাকুর দেশকে দায়ী করেছে, বলেছে এটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরান বলছে আমরা যে আক্রমণগুলো করছি তার দায়িত্ব নিচ্ছি এবং প্রতিটি আক্রমণের আগে আমরা সেই স্থানকে সতর্ক করছি যাতে সিভিলিয়ানরা কোনো প্রাণ না হারায়। বুঝতে পারছেন? অর্থাৎ ইরান এ যাবৎকালে যতগুলো আক্রমণ করেছে প্রত্যেকটি আক্রমণে ইরান প্রথমে সেটিকে রেড নোটিশের মাধ্যমে সতর্ক করেছে। তো সৌদি আরবের এই আক্রমণটির ক্ষেত্রে ইরান বলেছে যে এই আক্রমণটি তারা করেনি, কারণ ইরান কখনো সিভিলিয়ানদের বা আরবের সম্পদ ধ্বংসে আক্রমণ করছে না, তারা মার্কিন টার্গেটকে করছে। আর যে আক্রমণটি কালকে সৌদি আরবে হয়েছে সেটি ছিল সৌদি আরবের সম্পদ, এটি আমেরিকার নয়। তাই ইরান ইসরায়েল একদম সরাসরি তার রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে এই আক্রমণটি ইরানের নয়, এটি ইসরায়েলের ছিল। এখন আরব যদি বুঝতে না পারে যে তাদের বন্ধু সেজে এইভাবে অপর দেশের সাথে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে ডোনাল্ড ট্রাম্পের মিত্র কিংবা আরবের মিত্র অন্যতম নেতা কাকুর দেশটি, তারা এখন ঘরের শত্রু বিভীষণে আক্রান্ত হচ্ছে এবং আরব রাষ্ট্রগুলো আরো বড় আতঙ্কে আছে যদি তারা ইরানের সাথে পেরে না ওঠে। মানে আমেরিকা এবং ইসরায়েল তারা ধারণা করছে আরবের মধ্যে আরো বড় ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে ওই দেশ দুটো। দর্শক, 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আসছে, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 6টি বিমান হেলিকপ্টার একসাথে ধ্বংস করেছিল কে? ইরান। সেই সময় একজন পাইলট পাহাড়ি গভীর অরণ্যের মধ্যে হারিয়ে যায়, একজনকে তারা উদ্ধার করতে পারে। ইরান সেই পাইলটের জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর কোনো না কোনোভাবে আমেরিকার কাছে তথ্য পৌঁছে যায়, ধরেন ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের মাধ্যমেই হয়তোবা, যে সে পাইলট ইরান উদ্ধার করতে পারেনি। আমেরিকা সেখানে C-130 এবং ড্রোন বা আরো কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে প্লাস ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে অভিযানে আসে। একটা বড় বহর নিয়ে ইরানের ভেতরে সেই পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে আমেরিকা অভিযান শুরু করে। এরপর তারা ইরানকে বোকা বানাবার জন্য বিভিন্ন টাইপের অ্যাটাক করে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, অর্থাৎ ইরানের নজরকে ভিন্ন দিকে নেবার চেষ্টা করে। কিন্তু ইরান আমেরিকা সেই ফাঁদে পা দেয় না, কারণ ইরান জানে আমেরিকা কি করতে চাচ্ছে। এরপর ইরানের বাহিনী যখন পাইলটকে উদ্ধারে নেমে অভিযান শুরু করে, ইরান তাদের উপর অ্যাটাক শুরু করে এবং দুই পক্ষের মধ্যে লম্বা সময় অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকের ঘটনা ঘটতে থাকে। বলা হচ্ছে এ পর্যন্ত গত 48 ঘন্টায় ইরানে এই অভিযানের পর থেকে পাইলট উদ্ধার এবং একজন গায়েব, অর্থাৎ ইরানে আটকা পড়া, সেই সময় পর্যন্ত এখন পর্যন্ত 12টি আকাশযানে ইরান হিট করেছে এবং নতুন করে জানা গেছে প্রথমে ইরান 6টি শেষ করেছে, এরপর আরো নতুন করে ইরান আরো 1 ডজনের বেশি শেষ করেছে, এটা ইরানের দাবি। এর মধ্যে F-15, F-35, C-130, এর মধ্যে আছে আপনার লুকাস, এর মধ্যে রয়েছে আপনার তাদের আরো যেই ভেরিয়েন্টের ড্রোন MQ-9 রিপার, তারপর আছে 16, অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপট থেকে, এবং A-10 অনেকগুলো যুদ্ধ বিমান, প্রায় 1 ডজনের বেশি যুদ্ধ বিমানকে ইরান ধ্বংস করেছে। আমেরিকা থেকে বলা হয়েছে যে 3টি বিমান 3টি হেলিকপ্টার আক্রান্ত হয়েছে, আর ইরান বলছে পরবর্তী যেটা কালকে অভিযানে ইরান আমেরিকার ক্ষতি করেছে সেখানে 6টি যুদ্ধ বিমান 5টি হেলিকপ্টার তারা ধ্বংস করেছে। 11টি, আমেরিকা 6টি বলছে, তারা 11টি বলছে। আবার মার্কিন কিছু গণমাধ্যম বলছে এই যুদ্ধে আমেরিকার বেশ কিছু সেনা মারা গেছে, যদিও ট্রাম্প সাহেব বলেছেন যে এই যুদ্ধে
মার্কিনীদের গায়ে একটা টাচও লাগেনি। পাশাপাশি মার্কিন আরো কিছু গণমাধ্যম বলছে ইরানের ভেতর থেকে যে পাইলটকে উদ্ধার করা হয়েছে তিনি বেঁচে আছেন কি মরে গেছেন বোঝা যাচ্ছে না। আর যদি বেঁচে থাকেন তিনি গুরুতর অসুস্থ বা আহত, অর্থাৎ সবকিছু মিলে তিনি বেঁচে যাবেন এই আশঙ্কাটা খুব কম। আর বেঁচে গেলেও তিনি আর কখনো ফ্লাই করতে পারবেন না, অর্থাৎ তিনি পঙ্গু, স্থায়ী বা বিশেষ। আর ইরানের পক্ষ থেকে সেই পাইলটের বিষয়ে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। আমেরিকা দাবি করছে তারা পাইলটকে উদ্ধার করেছে। এখানে কিছু প্রশ্ন তৈরি হয়, ওই স্থানটিতে দুই পক্ষের এত ব্যাপক গোলাগুলি, অ্যাটাক পাল্টা অ্যাটাকের ঘটনা ঘটেছে, ওই পাইলট ওখানে বেঁচে যাওয়ার কথা নয়। কিন্তু আমেরিকা রহস্যজনক কারণে বলছে যে তিনি বেঁচে আছেন। নাম্বার ওয়ান, ইরান তাকে উদ্ধার করেছে, তার কাছে আটক, এই বিষয়টি বলেনি। দুটো বিষয় বলা হচ্ছে যে যদি আমেরিকা মিথ্যা বলে থাকে আর সেই পাইলট যদি ইরানের কাছে এখনো আটকই থাকে, ইরান কেন সেটা বলছে না বা বলবে না? এখানেও কিছু তথ্য আসছে এরকম যে ইরান যদি সেই পাইলটকে তারা আটক করেছে এই বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে স্বীকার করে, তাহলে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় চলে যেতে হবে, নিয়মের আওতায় চলে যেতে হবে। এখানেও অনেকগুলো সিস্টেম তৈরি হবে নতুন করে। পাশাপাশি আরেকটি পক্ষ বলছে যে ইরান এখানে একটি কৌশল অবলম্বন করছে। হতে পারে ইরান এই পাইলটকে আটক করেছে, কিন্তু স্বীকার করছে না। কেন স্বীকার করছে না? ইরান চায় আমেরিকা এখানে অভিযানে আসুক, যাতে করে ইরান আমেরিকার কমান্ডো বাহিনীকে কাছ থেকে শেষ করতে পারে, এবং সেটি ইরান কালকে করেছে। অর্থাৎ পাইলটকে উদ্ধারে যখন তারা এসছে তাদের উপর ইরান অ্যাটাক করেছে, এবং এতে ইরানের অনেকে প্রাণ হারিয়েছে এমন খবর পাওয়া গেছে, এবং কিছু গণমাধ্যম স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল সহ আরো বেশ কজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার গুরুতর আহত হয়েছে। প্রশ্ন হলো, একজন কর্নেল যদি আহত হয় তাহলে তার সোলজারদের অবস্থা কি? কারণ একজন অফিসারকে দেয়ালের মতো ঢেকে রাখে তার সেনারা। আরেকটি বিষয় বলছে যে ইরান এখানে খুব কৌশলে কিছু কাজ করেছে, অর্থাৎ মার্কিনী বা মার্কিন কমান্ডো বাহিনীকে টেনে আনতে তারা অনেক কিছু গোপন রেখেছে, এবং ইরান আমেরিকাকে ফাঁদে ফেলেছে। অর্থাৎ কয়েকটি মতামত এখানে এসছে, আমি যেগুলো আপনাদের ক্লিয়ার করলাম। প্রশ্ন হতে পারে, যদি আমেরিকা সত্যিকার অর্থে এই পাইলটকে ইরানের ভেতর থেকে নিয়ে যেতে পারে, তাহলে ইরানের সামনে চ্যালেঞ্জ বেড়ে যাবে। ইরানকে কৌশল পরিবর্তন করতে হবে, কারণ আমেরিকা যদি কমান্ডো বাহিনী নামিয়ে কয়েকটি বিমান, হেলিকপ্টার, ড্রোন পাঠিয়ে একজন পাইলটকে ইরানের ভূখণ্ড থেকে তুলে নিতে পারে, তাহলে খার্ক আইল্যান্ড ইরানের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আবার এখানেও সত্য কথা যে আমেরিকার মতো একটি দেশ একজন পাইলটের জন্য 1 ডজনেরও বেশি যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার হারিয়েছে, এবং বলা হচ্ছে অনেক সেনা ইরানের হিটে মারা গেছে। একজন ব্যক্তির জন্য ইরানের হাতে এত বড় ক্ষতি আমেরিকার ইতিহাসে খুব কম আছে। হয়তোবা পাইলট উদ্ধারের এই নাটকটি দিয়ে ট্রাম্প একটা ফেস সেভিং চাইছেন, হয়তোবা, অথবা জাতির কাছে ট্রাম্প এইটুকু বক্তব্য দিতে পারছেন, দেখো আমার বাহিনী আমার পাইলটকে উদ্ধার করেছে। এর বাইরে আমেরিকার আসলে লাভ কি? 1 ডজনের বেশি তার মহামূল্যবান যুদ্ধ বিমান, ড্রোন, কি বলে, হেলিকপ্টার, তারপর রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, এগুলো হারিয়ে একজন পাইলটের বিনিময় হয়তোবা তিনি বাঁচবেনই না। তার অবস্থা এতটা খারাপ। তাহলে ট্রাম্পের লাভটা কি? শুধু রাজনীতির জন্য যে আমরা উদ্ধার করেছি এইটুকু, উদ্ধারের পর যদি জানা যায় তিনি বেঁচে নেই, অথবা আমেরিকা যে পরিমাণ হিট করেছে ইরানকে, সেই টার্গেটগুলোকে বেচ করে, বা ইরান যে পরিমাণ আমেরিকাকে হিট করেছে, এরপর সেখানে পাইলট বেঁচে যাওয়ার সুযোগ থাকে কি করে? অনেক রকম প্রশ্ন আসছে, কিন্তু আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে অনেক রকম ব্যাখ্যা আসছে, যেগুলো সঠিক এখনো হিসেব করা যাচ্ছে না। আবার এখানে ইরান খুব কৌশল অবলম্বন করছে, অনেক কিছু তারা সাফল্য নিজের পক্ষে নিল, এখানে তারা বলছে না, কিন্তু ইরান বলছে যে আমরা বিজয়ী, কারণ যারা আমাদের এখানে অপারেশনে আসছে অনেককে আমরা ওপারে পাঠিয়েছি, তাদের প্রচুর এয়ার, মানে কি বলে, আকাশযান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন আমরা ধ্বংস করেছি। পাশাপাশি ইরান হয়তোবা এটিও বোঝাবার চেষ্টা করছে, এখানে যে আর্মি অফিসাররা প্রাণ হারিয়েছে, যেটা বলা হচ্ছে কয়েকটি গণমাধ্যমে, খার্ক আইল্যান্ডে আমেরিকা অভিযানে গেলে, এটা তো পার্বত্য অঞ্চল, খার্ক আইল্যান্ড তো পার্বত্য অঞ্চল না, একটা দ্বীপ, এখানে
আমেরিকা ইরানের নিখুঁত টার্গেটে পড়লে কি পরিমাণ ক্ষতি হতে পারে তারও একটি পরিমাপ করা যেতে পারে। তার মানে আমেরিকা এই যুদ্ধ থেকে বা এই কমান্ডো অভিযান থেকে দুটো শিক্ষা নিতে পারে। একজন ব্যক্তির জন্য তারা কত বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে এবং কতজন সেনার প্রাণ হারাতে পারে। 2, ইরান কমান্ডো বাহিনীকে মোকাবেলায় কতটুকু সক্ষম সেটাও আমেরিকা টেস্ট করেছে। আবার ইরানও একইভাবে কমান্ডো বাহিনীর সামনে তাদের সফলতা ব্যর্থতার জন্য তারা একটা অগ্নি পরীক্ষা গতকালকে দিয়েছে। অর্থাৎ যে অভিযানটিতে ইরান কোথায় তার ব্যর্থ হয়েছে, কোথায় সফল হয়েছে, এটা আগামী দিনে যখন আমেরিকা সত্যিকার অর্থে কমান্ডো বাহিনী নামিয়ে খার্ক আইল্যান্ড বা নিউক্লিয়ার চুরি করার জন্য নামবে ইস্পাহান, ফোর্দো কিংবা নাতানজে পারমাণবিক প্ল্যান্টের দিকে, তখন ইরান তার সাফল্য ধরে রাখার জন্য আমেরিকার দুর্বল পয়েন্টগুলোকে চিহ্নিত করবে এবং তার আক্রমণের পরিবর্তন আনতে পারে। আপাতত এইটুকু মনে হচ্ছে এই দুই দেশের গতকালকের অভিযানে একটা শ্বাসরুদ্ধকর অভিযান গেছে। কেন যেন মনে হচ্ছে এই লড়াইতে আমেরিকা বিজয় হতে পারেনি। যদি উদ্ধার করেও থাকে তাকে দিয়ে আমেরিকার কোনো কাজ হবে না আর। কিন্তু যে পরিমাণ ধোলাই খেয়েছে বা ইরানের হাতে তারা সামরিক যান হারিয়েছে, এটা আমেরিকার জন্য বিশাল অঙ্কের ক্ষতি বলে বিবেচিত হচ্ছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ এর নেক্সট ব্রেকিং খবর আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। অবশ্যই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে নেক্সট নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কখন ভিডিও করেন? প্রত্যেকটা ভিডিওর আধা ঘন্টা আগে আমি একটা স্টেম ইয়ার্ডের মাধ্যমে সেখানে শিডিউল সিলেক্ট করি এবং আপনারা যারা সাবস্ক্রাইব করে থাকছেন বা ফলোয়ার তাদের কাছে নোটিফিকেশন যায়। তারপর আপনারা সরাসরি আধা ঘন্টা সময় পান লাইভে আসার। আর যারা লাইভ দেখছেন না, ইনশাআল্লাহ তারা পরবর্তী দেখে নিতে পারবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।